ক্রিকেট নিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আবেগের কথা কারো অজানা নয়। আইপিএলের শুরু থেকেই তিনি আছেন। কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআরকে কিং খান একটা ব্র্যান্ডে পরিণত করেছেন। এবার তৃতীয়বার শাহরুখের দল আইপিএলের ট্রফি ঘরে তুলেছে। এতে যার পর নাই খুশি কিং খান। আইপিএল ট্রফি জিতলে শাহরুখ খান যতটা খুশি হন, অতটা খুশি হন না তার সিনেমা বক্স অফিস হিট করলেও। শুধু আইপিএল নয়, শাহরুখের দল আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগেও। এছাড়া সম্প্রতি আমেরিকার ঘরোয়া ক্রিকেটেও দল কিনেছেন শাহরুখ খান, যেখানে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনি জানেন কি, শাহরুখ খান বলিউডে অভিনেতা নন, হতে চেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্রিকেটের প্রতি যার এত আবেগ, তিনি কেন ক্রিকেটার হলেন না? কারণে শাহরুখ ক্রিকেটার হতে পারেননি, এই ভিডিওতে থাকছে বিস্তারিত। চেন্নাইয়ের ফাইনালে আবেগে কাঁপছিলেন শাহরুখ খান। গায়ে কেকেআরের জার্সি, মুখে সাদা মাস্ক, উত্তেজনায় বারবার দাঁড়িয়ে পড়ছিলেন বলিউড সুপারস্টার। শাহরুখের পাশে ছিলেন স্ত্রী গৌরী খান। এবারই আইপিএলের ইতিহাসে একপেশে ফাইনাল হয়েছে, যে কারণে খেলা কিছুদিন গড়ানোর পরে সবাই বুঝে গিয়েছিলেন ট্রফি উঠতে চলছে নাইটদের হাতে। তবু অস্থির ছিলেন কেকেআরের মালিক শাহরুখ খান। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পর উত্তেজনায় লাফিয়ে উঠছিলেন কিং খান। আবেগে জড়িয়ে ধরেন মেয়ে সুহানা খানকে। বাবার বাঁধভাঙ্গা আনন্দ দেখে সুহানাও চোখের পানি লুকোতে পারেননি। এবারের আইপিএলে কেকেআরের প্রায় প্রতিটি ম্যাচই বাবা মেয়েকে একসঙ্গে দেখা গিয়েছে। শুধু মেয়েই নয়, ছেলে আরিয়ান খান ও আব্রাহাম খানকেও নিয়মিত দেখা গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, শাহরুখ খান আত্মপান্ত একজন ক্রিকেট প্রেমী। শুধু যে কেকেআরের ম্যাচ হলেই তিনি আবেগী হয়ে পড়েন, বিষয়টা মোটেও এরকম নয়। ভারতের ম্যাচের সময়ও একই অবস্থা হয় বলিউড সুপারস্টারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন তিনি অভিনেতা নন, ক্রিকেটার হতে চেয়েছিলেন। আইপিএল চলাকালেই কেকেআরের ম্যাচ দেখার সময় প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেদিন তীব্র তাপপ্রবাহকে তোয়াক্কা না করে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে নিজের দলকে উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন শাহরুখ। এ কারণেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। কয়েকদিন যেতে না যেতেই একটু সুস্থ হয়ে একই রকম রোমান্স নিয়ে কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচে মাঠে হাজির হয়েছিলেন বলিউড বাদশা। এতেই বোঝা যায় খেলার প্রতি শাহরুখের আবেগ কতটা। আইপিএলের ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা প্রকাশ করেন। কিং খান সেই সাক্ষাৎকারে বলেন, সত্যি কথা বলতে গেলে আমি কখনোই অভিনয় শিল্পী হতে চাইনি, আমি সবসময় খেলোয়াড় হতে চেয়েছি, আর একথা আমি সবসময় সততার সঙ্গে বলে এসেছি। শাহরুখের ক্রিকেটার হওয়ার পথে অন্তরায় ছিল ইনজুরি। অর্থের অভাবে সেই ইনজুরির চিকিৎসা করাতে পারেননি বলিউডের এই বাজিগর। তিনি বলেন, আমি উইকেট রক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু ইনজুরির কারণে খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলাম। অর্থের অভাবে ইনজুরির চিকিৎসা করাতে পারিনি। শাহরুখ খেলাধুলার প্রতি যে কতটা আবেগপ্রবণ তা খেলার মাঠে সবসময় ধরা পড়ে। পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে তাকে হরহামেশাই খেলার মাঠে দেখা যায়। শাহরুখকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছে ডানকি ছবিতে। এরই মাঝে শাহরুখ খান তার নতুন ছবি কিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। ক্রাইম থ্রিলার ধর্মী ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান। প্রথমবার বাবা মেয়ে একসঙ্গে অভিনয় করতে যাওয়া ছবি কিং কেমন হবে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।